ঠিক কোন কারণে রমজান মাসকে ক্ষমা প্রার্থনা বা তওবা করার মাস বলা হয়, আর এটা বলা হয় কেন? হ্যাঁ, এই ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1901। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে, ইমানের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। এই কথাটা আবারও বলা হয়েছে মুসনাদ আহমেদে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 11524। সেখানে বলা হয়েছে, যদি কোনো লোক এই পবিত্র রমজান মাসে রোজা রাখে সঠিক নিয়তের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পুরস্কার লাভের আশায়, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এছাড়া আর উল্লেখ আছে, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 450। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়টা 2 জুম্মা এবং 1 রমজান থেকে আরেক রমজান, এই সময়টাতে তোমাদের গুনাহ ক্ষমা করা হবে। এই সময়টাতে তোমাদের সব পাপ ক্ষমা করা হতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিম, খণ্ড নম্বর 4, বুক অব তাওবা, হাদিস নাম্বার 6644। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় কেউ যদি ক্ষমা প্রার্থনা করে থাকে, আল্লাহ তখন তার দিনের বেলায় করা পাপগুলো ক্ষমা করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলায় কেউ ক্ষমা প্রার্থনা করলে তার সেই পাপগুলো ক্ষমা করে দেন যেগুলো করেছে রাতের বেলায়। তাই এটা হলো ক্ষমা প্রার্থনার জন্য সেরা একটা মাস, এই পবিত্র রমজান মাস। এই মাসে সহজে নিজের পাপগুলো থেকে ক্ষমা পেতে পারেন, কারণ বেহেশতের দরজা এ সময় খোলা থাকে, দোজখের দরজা বন্ধ থাকে। সেজন্য রমজানকে বলা হয় ক্ষমার মাস। আল্লাহু আকবার। এই কারণে সবাই এই মাসে ইবাদতে মগ্ন থাকে। কারণটা তাহলে জানলাম। সুবহানাল্লাহ।